রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ভোলার দৌলত খান। জড়িতদের দ্রুত গ্রেফতার এবং ফাঁসির দাবিতে মিয়ারহাট বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় ব্যবসায়ী এবং তাওহীদি জনতা। মোহাম্মদ রাশেদ খানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ঢাকার পল্লবীতে শিশু রামিসা আক্তারকে পৈশাচিক কায়দায় হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে ভোলার দৌলত খান উপজেলার সর্বস্তরের মানুষ। আজ সকালে মিয়ারহাট বাজার ব্যবসায়ী ও তাওহীদি জনতার যৌথ উদ্যোগে এই জঘন্য হত্যাকাণ্ডের বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি মিয়ারহাট বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষুব্ধ জনতা খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন। সমাবেশে বক্তারা বলেন, শিশু রামিসার এই মর্মান্তিক হত্যাকাণ্ড পুরো সমাজের বিবেককে নাড়িয়ে দিয়েছে। দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে বারবার এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। তারা প্রশাসনের কাছে অবিলম্বে এই মামলার সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে দোষীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসি নিশ্চিতের জোর দাবি জানান। সমাবেশে স্থানীয় ব্যবসায়ী, মুসল্লি, যুব সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়ে এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন। আল্লাহ তাআলা সকলের এই মেহনত শ্রমকে কবুল করুন। আল্লাহুম্মা রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ইলা আখিরিল আয়াত। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আপনাদের সম্মুখে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াতের সারমর্ম হলো এতটুকুই যে আল্লাহ তাআলা নাজিলকৃত যে বিধান, যে হুকুম করেছেন, এই হুকুমের যারা অমান্য করে নিজেদের তৈরিকৃত বাস্তবায়ন আইন পূরণ করবেন, ততদিন পর্যন্ত এই দেশে শান্তি শৃঙ্খলা কায়েম হবে না এবং আসবে না। আজকে আমাদের তৈরিকৃত বাস্তবায়ন করা আইনের কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি হত্যা করা হয়েছে ধর্ষণের পরবর্তী সময়ে। আমরা সচেতন ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং স্পষ্ট ভাষায় বলছে, আমাদের জনাব প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সাহেব, আপনি একটা ভিডিওতে বলেছেন, একটা বক্তব্যে আপনি বলেছেন আপনি বাংলাদেশের রাসূলের আদর্শে রাষ্ট্র কাঠামো পরিচালনা করবেন। নিউজ প্রতিদিন, সব সময়, সবখানে।